নর্থ ম্যাসেডোনিয়া ও আলবেনিয়াকে ভাগ করা ইউরোপের প্রাচীনতম হ্রদ ওহরিড। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজে 10 লাখ বছরের বেশি পুরনো এই লেকে গবেষণা শুরু করেছেন সুইজারল্যান্ড এবং আলবেনিয়ার একদল প্রত্নতাত্ত্বিক। ইতোমধ্যে আলবেনিয়ার রুলিন গ্রামের অংশে থাকা বিস্তীর্ণ এই জলরাশিতে প্রাচীন এক মানববসতির আবিষ্কার করেছেন গবেষকরা, যেখানে 8000 বছর আগে কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষের বসবাসের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছেন তারা। পানির নিচে প্রাচীন বসতির সন্ধান পেতেই চলছে উপকরণ সংগ্রহের কাজ। এর জন্য প্রতিদিন প্রায় 10 ফুট পানির নিচে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছেন সুইজারল্যান্ড ও আলবেনিয়ার এই গবেষণা দলটি। I estimate it's about 6 hectares and we have now done not even 600 square meters. So this is just a small peak hole in the whole settlement area. I would say under 1% we have. প্রাচীনতম ওহরিড হ্রদে পাওয়া 8000 বছরের বেশি পুরনো বসতি থেকে ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে গৃহপালিত ও বন্যপ্রাণীর হাড়, এমনকি তামা ও সিরামিকের জিনিসপত্র ছাড়াও ঘরবাড়ি তৈরিতে ব্যবহৃত কাঠ ও স্টিলের দেখা পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। Njohje dhe zhvillimin, por që ata kanë qenë goxha inteligent. Mjafton të llogarisim faktin që ata duhet të merrnin, të bënin një punë kolosale, të prisnin në dru pa përdorur metale. 6 বছরের চেষ্টায় মাত্র 1% খনন করে ওহরিড হ্রদে পাওয়া বসতি এলাকা পুরোটা খনন করতে কয়েক দশক সময় লাগবে বলে মনে করছেন গবেষকরা। Ne e kemi menduar që do të vazhdojmë shumë gjatë këtu të gërmojmë, sepse sipërfaqja që kemi gërmuar për 5 vjet edhe në të ardhmen do duhen vjetra vjet për të gërmuar। পানির নিচে আবিষ্কার করা আদিম এই বসতি থেকে এখন পর্যন্ত উদ্ধার হওয়া জিনিসপত্রের নমুনা বিশ্লেষণ করে প্রত্নতত্ত্ববিদরা দাবি করছেন আলপাইন ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে এর আগে সন্ধান মেলা প্রাচীন বসতিগুলোর চেয়েও এটি বেশ পুরনো। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।